দেশের প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা বেহাল। ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ভোগান্তিতে পড়ছেন জনসাধারণ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, ভোগান্তি নিয়ে কি বলছেন স্থানীয়রা এবং ভোগান্তি নিরসনে কি কোনো পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এই বিষয়ে জানাবেন। দেশের সুন্দর অন্যতম পৌরসভা কুষ্টিয়া পৌরসভার সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, অর্থাৎ দীর্ঘ দিন সংস্কার অভাব এবং ড্রেনগুলোর পরিষ্কার পরিচ্ছন্নর অভাবে কিন্তু একেবারেই ভেঙে পড়েছে এবং যার ফলে কিন্তু পৌরবাসী পড়েছেন চরম বেকায়দায় এবং এই ভাঙা সড়কের মধ্য দিয়েই কিন্তু ঝুঁকি নিয়ে যানবাহনগুলো চলাচল করছে এবং যার ফলে ছোট বড় দুর্ঘটনা প্রতিনিয়তই কিন্তু ঘটছে। আমি রয়েছি কুষ্টিয়ার কাটাইখানা মোড় এলাকায়। শুধু এই ওয়ার্ডটি নয়, কুষ্টিয়া পৌরসভার যে মোট 21টি ওয়ার্ড রয়েছে, 21টি ওয়ার্ডের সড়কেরই কিন্তু একই অবস্থা, অর্থাৎ প্রত্যেকটা সড়কেরই কিন্তু পিচ উঠে গেছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, খানাখন্দের সৃষ্টি হয়েছে, রাস্তার মাঝ থেকে ভেঙে গেছে। এর ফলে কিন্তু মারাত্মক ঝুঁকি নিয়ে যানবাহনগুলো চলছে। এদিকে যদি আমি একটু ড্রেনেজ ব্যবস্থার কথা বলি, দীর্ঘ দিনের সংস্কারের অভাবে কিন্তু ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা, অর্থাৎ এখানে পানি যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টির ফলেই কিন্তু শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আমি যারা পৌরবাসী রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। পৌরবাসীর যেটি দাবি যে প্রথম শ্রেণীর পৌরসভা হলে শুধুমাত্র কিন্তু ভ্যাট এবং ভ্যাট বেড়েছে কিন্তু সেবার মান বাড়েনি, সড়কগুলোর বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার কোনো সংস্কার নেই, যার ফলে কিন্তু তাদের প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তাই তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে ড্রেন এবং সড়ক যে বেহাল অবস্থা, এগুলো সংস্কার করার কথা জানাচ্ছেন তারা। তবে আমি পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পৌর কর্তৃপক্ষের যে দাবি যে আসলে তারা স্বীকারও করছেন অনেকটা যে দীর্ঘ দিনের যে অপরিকল্পিত এই সড়ক এবং ড্রেন নির্মাণের কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটছে। তবে তারা যেটি বলছে যে তারা দ্রুত সময়ের মধ্যে এই সড়ক এবং ড্রেন সংস্কারের উদ্যোগ তারা নেবেন। তবে আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই কিন্তু এই সড়কগুলো এবং ড্রেনগুলো অপরিষ্কার এবং এই ভাঙা এবং খানাখন্দে ভরাই দিয়েই কিন্তু যানবাহনগুলো চলছে এবং ছোট বড় দুর্ঘটনা ঘটছে, যার ফলে নাগরিকবাসীর কিন্তু ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমি দেশের অন্যতম প্রথম শ্রেণীর পৌরসভা কিন্তু কুষ্টিয়া, এটিকে সবচেয়ে সুন্দর পৌরসভা বলা হয়। তারপরেও কিন্তু এখানের দীর্ঘদিন ড্রেনগুলো এবং সড়কগুলোর কোনো সংস্কার হয়নি, যার ফলে কিন্তু পৌরবাসী যারা রয়েছে তাদেরকে মারাত্মক ঝুঁকি নিয়েই কিন্তু এই সড়কগুলো দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই কিন্তু সড়কগুলোতে পানি উঠে যাচ্ছে এবং শহর জুড়ে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমি একটু জানিয়ে রাখতে চাই বুবলি আপনাকে যে কুষ্টিয়া পৌরসভার মোট প্রায় 2.5 লক্ষ জনগণ এখানে বসবাস করে এবং নাগরিকরা কিন্তু এর কারণেই কিন্তু এই যে সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু তাদেরকে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এবং তারা মারাত্মক সংকটের মধ্যে পড়েছেন। তাই তারা দাবি করছেন যে যত দ্রুত সম্ভব এই সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের। এই ছিল কুষ্টিয়া পৌরসভা সড়ক নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। বুবলি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তিতাস।